তো এই 2026 সালে আপনি যদি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিও আপলোড করে ভাইরাল হতে চান, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখিয়ে দেব কিভাবে আপনি সঠিক নিয়মে এই 2026 সালে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবেন। তো এটি দেখানোর আগে আপনার কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অলেতে বাজিয়ে দিবেন। এটি করলে কি হবে, আমি যখনই আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন আপনাকে দেখিয়ে দেই কিভাবে আপনি সঠিক নিয়মে এই 2026 সালে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবেন। তো 2026 সালে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা কি করবেন, আপনার মোবাইলে যে ইনস্টাগ্রাম অ্যাপটি রয়েছে সেই ইনস্টাগ্রাম অ্যাপটিকে ওপেন করে নেবেন। ইনস্টাগ্রাম অ্যাপটিকে ওপেন করলে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো আপনি কি করবেন, এই যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট বলে যে লেখাটি রয়েছে এই ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট লেখাটির উপরে ক্লিক করে দিবেন। ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট লেখাটির উপরে যখনই ক্লিক করে দিবেন এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো এই উপরের দিকে আপনি আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়ার পর নিচের দিকে যে নেক্সট বলে যে লেখাটি আসছে এই নেক্সট লেখাটির উপরে ক্লিক করে দিবেন। তো মোবাইল নাম্বারটি দিয়ে যখনই নেক্সট লেখাটির উপরে ক্লিক করবেন এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো নিচের দিকে দেখুন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট বলে একটি লেখা আসছে, এই লেখাটির উপরে ক্লিক করে দিবেন। ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট লেখাটির উপরে যখনই ক্লিক করে দিবেন আপনার মোবাইল নাম্বারে একটি 6 সংখ্যার ওটিপি আসবে। ওই ওটিপিটা হোয়াটসঅ্যাপে আসবে। তো ওই হোয়াটসঅ্যাপ থেকে ওই ওটিপিটাকে নিয়ে এইখানে বসিয়ে দিবেন। ওটিপিটা বসিয়ে দিয়ে নিচের দিকে যে নেক্সট লেখাটি আসছে এই নেক্সট লেখাটির উপরে ক্লিক করে দিবেন। তো ওটিপিটা দেওয়ার পর যখনই নেক্সট লেখাটির উপরে ক্লিক করবেন এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো এখানে একটা পাসওয়ার্ড তৈরি করতে বলছে। তো আপনারা কি করবেন, একটা পাসওয়ার্ড তৈরি করবেন। ঠিক আছে, পাসওয়ার্ডটা কেমন হবে সেটা কিন্তু এই স্ক্রিনেই আপনারা দেখতে পাচ্ছেন। এই ধরনের পাসওয়ার্ড কিন্তু আপনাকে তৈরি করতে হবে। ঠিক আছে, স্ট্রং একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে। হুবহু এই পাসওয়ার্ডটাকে কপি করবেন না, কারণ আপনার মতন অনেকেই কিন্তু এখন এই ভিডিওটা দেখছে। ঠিক আছে, এখানে কিছু নাম্বার, কিছু লেটার, ঠিক আছে, কিছু গুড ক্যারেক্টার চেঞ্জ করে দিবেন। চেঞ্জ করে পাসওয়ার্ড তৈরি করবেন। ঠিক আছে, এই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেওয়ার পর এই যে নিচের দিকে যে নেক্সট বলে যে লেখাটি আসছে এই নেক্সট লেখাটির উপরে ক্লিক করে দিবেন। তো পাসওয়ার্ডটি দিয়ে যখনই নেক্সট লেখাটির উপরে ক্লিক করবেন এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো আপনি যদি গুগলে এই পাসওয়ার্ড আর ফোন নাম্বারটা আপনি যদি সেভ করে রাখতে চান তাহলে এই যে কন্টিনিউ বলে যে লেখাটি আসছে এই কন্টিনিউ লেখাটির উপরে ক্লিক করবেন। আর যদি আপনি সেভ না করতে চান তাহলে এই যে নট নাও বলে যে লেখাটি আসছে এই নট নাও লেখাটির উপরে ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো যখনই নট নাও বা কন্টিনিউ লেখাটির উপরে ক্লিক করে দেবেন এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো এখানে আপনার ডেট অফ বার্থ দিতে বলছে। ঠিক আছে, আপনার জন্ম তারিখ। তো আপনার সরকারি যে ডকুমেন্টস রয়েছে আধার কার্ড, ভোটার কার্ড, বা আপনি যদি এই ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে আপনার এনআইডি কার্ডে যে জন্ম তারিখটা আপনার রয়েছে সেই জন্ম তারিখটা দেখে এখানে কিন্তু বসিয়ে দেবেন। ঠিক আছে, তো এখানে আপনি আগে মাসটা দেবেন, আপনার কোন মাসে জন্ম সেই মাসটা এখানে বসিয়ে দেবেন। তারপরে এখানে সেই মাসের কত তারিখে আপনার জন্ম সেই তারিখটা কিন্তু এখানে দিয়ে দিবেন। তারিখটা দেওয়ার পর এখানে সালটা দিয়ে দিবেন। ঠিক আছে, যে আপনার কত সালে জন্ম সেই সালটা এখানে দিয়ে দিবেন। ওকে, সালটা দিয়ে দেওয়ার পর নিচের দিকে দেখুন সেট বলে যে লেখাটি আসছে এই সেট লেখাটির উপরে ক্লিক করে দিবেন। সেট লেখাটির উপরে যখনই ক্লিক করে দিবেন এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো এখানে দেখুন নেক্সট লেখা একটি আসছে এই নেক্সট লেখাটির উপরে ক্লিক করে দিবেন। নেক্সট লেখাটির উপরে ক্লিক করে দিলে এখানে আপনার নামটি চাইবে। তো আপনার যে নাম রয়েছে লিগ্যাল যে নাম সেই লিগ্যাল নামটা কিন্তু এখানে লিখে দেবেন। ঠিক আছে, লিগ্যাল নামটি লিখে দিলে এখানে কিন্তু ইউজার আইডিটা আপনার চলে আসবে। ইউজার যে নেমটি সেই ইউজার নেম এখানে অটোমেটিক চলে আসবে। যে ইউজার নেমটি অটোমেটিক এখানে আসবে সেই ইউজার নেমটা কিন্তু আপনি চাইলে রাখতে পারেন বা আপনি সেটাকে পরিবর্তে অন্য কোনো ইউজার নেম রাখতে পারেন। ঠিক আছে, তো আমি দেখাচ্ছি। আমার প্রথমে নাম এখানে আমি দিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে আমি যা আমার নামটা দিয়ে দিয়েছি এখানে কিন্তু ইউজার নেমটি অটোমেটিক চলে আসছে। এখানে দেখুন গ্রিন টিক আসছে, মানে এই ইউজার নামটা কিন্তু মানে আমার নামের সঙ্গে অ্যাভেলেবেল রয়েছে তাই এখানে গ্রিন টিক আসছে। তো এটা চাইলে আপনি কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, তো আমি চেঞ্জ করব না, আমি জাস্ট এই নেক্সট লেখাটির উপরে ক্লিক করে আগিয়ে যাব। তো আপনি যদি চান এখানে এই ইউজার নেমটিকে চেঞ্জ করতে পারেন। আর যদি এই ইউজার নেমটা আপনি রাখতে চান তাহলে এই নেক্সট লেখাটির উপরে ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো ইউজার নেম চেঞ্জ করার পর এই নেক্সট লেখাটির উপরে ক্লিক করে দেবেন। নেক্সট লেখাটির উপরে ক্লিক করে দিলে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো এখানে দেখুন আই এগ্রি একটা লেখা আসছে এই আই এগ্রি লেখাটির উপরে ক্লিক করে দিবেন। আই এগ্রি লেখাটির উপরে যখনই ক্লিক করে দেবেন এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো উপরের দিকে দেখুন এটা স্কিপ লেখা আসছে এই স্কিপ লেখাটির উপরে ক্লিক করে এই যে পপ আপটি শো হয়েছে এটাকে স্কিপ করে দেবেন। তো যখনই স্কিপ করে দেবেন এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো আপনার মোবাইলে যে ইমেল আইডিটি রয়েছে সেই ইমেল আইডিটা কিন্তু এখানে অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। তো আপনি চাইলে এখানে ইমেল আইডিটা কিন্তু চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, তো আমি এই ইমেল আইডিটাই রাখবো। তো তাই আমি এই নিচে দেখুন
নেক্সট বলে যে লেখাটি আছে এইখানে আমি ক্লিক করে দিচ্ছি। তো আপনি চাইলে কিন্তু এই ইমেল আইডিটিকে চেঞ্জ করতে পারেন, ঠিক আছে, বা এখানে ইমেল আইডি নাও রাখতে পারেন। ইমেল আইডি না যদি দিতে চান তাহলে এই স্কিপ লেখাটির উপরে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো আমি এখন স্কিপই করে দিচ্ছি, ঠিক আছে, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আমি তৈরি করছি। তো আমি এখানে স্কিপ করে দিচ্ছি। তো স্কিপ করে দিলে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো এখানে দেখুন ইনস্টাগ্রামের একটি লোগো দিতে বলছে, মানে আপনার প্রোফাইল পিক এখানে দিতে বলছে। তো চাইলে আপনি এখানে দিতে পারেন বা নাও দিতে পারেন। তো আমি এখানে প্রোফাইল পিকটা দিয়ে দিচ্ছি। তো প্রোফাইল পিক লাগানোর জন্য এই যে ক্যামেরার আইকন যে দেওয়া রয়েছে, এই ক্যামেরার আইকনের উপরে ক্লিক করবেন। ক্যামেরার আইকনের উপরে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো এখানে দেখুন অ্যালাও অল যে লেখাটি আসছে, এই অ্যালাও অল লেখাটির উপরে ক্লিক করে পারমিশন দিয়ে দিবেন। আপনার গ্যালারির পারমিশন দিয়ে দিলে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো আপনার গ্যালারিতে যত ফটো ভিডিও রয়েছে সেগুলো কিন্তু এখানে শো করবে, সরি ভিডিও নয়, ফটো শো করবে। তো এখানে আপনি যে ফটোটি রাখতে চান আপনার প্রোফাইল পিক হিসাবে, মানে ইনস্টাগ্রামে দিতে চান, সেই প্রোফাইল পিকটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, সেই ফটোটাকে সিলেক্ট করে নেবেন। ওকে, তো আমি জাস্ট এই ফটোটিকে সিলেক্ট করে নিচ্ছি। ফটোটিকে সিলেক্ট করে নিলে যদি ফটোটি উপর নিচে এরকমই সাইডে হয়ে যায় তাহলে কিন্তু আপনি এরকম সরিয়ে সেটাকে অ্যাডজাস্ট করতে পারবেন। অ্যাডজাস্ট করার পর উপরের দিকে দেখুন ডান বলে একটি লেখা আসছে, এই ডান লেখাটির উপরে ক্লিক করে দেবেন। ডান লেখাটির উপরে যখনই ক্লিক করে দেবেন এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো এখানে আপনার প্রোফাইল পিকটা দেখাবে। তো আগে দেখে নেবেন আপনার প্রোফাইল পিকটা ঠিকঠাকভাবে সেট হয়েছে কিনা। যদি সেট হয়ে যায় তাহলে নিচের দিকে দেখুন ডান লেখা আবার আসছে, এই ডান লেখাটির উপরে ক্লিক করে দেবেন। ডান লেখাটির উপরে ক্লিক করে দিলে এখানে আপনার ফেসবুকের সঙ্গে যতগুলো ব্যক্তির সঙ্গে ফ্রেন্ড রিকোয়েস্ট রয়েছে তাদের কিন্তু এখানে আইডিগুলো শো করবে। তোকে ফলো করে রাখতে পারেন বা আপনি নাও করতে পারেন, ঠিক আছে। ফলো করতে চাইলে এই যে ফলো যে লেখাটি রয়েছে এইখানে ক্লিক করে আইডির উপরে টিকমার্ক দিয়ে দেবেন। টিকমার্ক দিয়ে দেওয়ার পর নিচের দিকে যে ফলো যে লেখাটি রয়েছে এইখানে ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করে দিলে কিন্তু এই আইডিগুলোকে ফলো করা হয়ে যাবে, ঠিক আছে। বা আপনি যদি ফলো না করতে চান তাহলে উপরের দিকে স্কিপ লেখাটির উপরে ক্লিক করে আগিয়ে যাবেন। স্কিপ লেখাটির উপরে যখনই ক্লিক করে দিবেন এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো এখানে দেখুন গট ইট লেখা আসছে, এর উপরে ক্লিক করে দিবেন। গট ইট লেখাটির উপরে ক্লিক করে দিলেই আপনার ইনস্টাগ্রাম আইডিটা ওপেন হয়ে যাবে। তো এই দেখুন আমার ইনস্টাগ্রাম আইডিটা কিন্তু এখন ওপেন হয়ে গেছে। আমি কাউকে এখনও পর্যন্ত ফলো করিনি বলে কিন্তু এখানে কোনো ফটো ভিডিও শো করছে না, ঠিক আছে। তো যখনই আমি কাউকে ফলো করব তখন কিন্তু এখানে ফটো ভিডিও শো করবে। ওকে, তো এরকমইভাবে কিন্তু আপনি খুবই সহজে 2026 সালে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো এখানে কিন্তু আর কোনো সেটিংস আপনাকে করতে হবে না, কারণ আপনি অলরেডি সেটিংস সব করে নিয়েছেন অ্যাকাউন্ট খোলার সময়, ঠিক আছে। আপনার ভিডিওটা যদি ভালো হয়, আপনি যে ভিডিওগুলো পোস্ট করবেন মানে রিলস যে আপলোড করবেন সেগুলো যদি ভালো হয় তাহলে কিন্তু অটোমেটিক আপনার ভিডিওটা কিন্তু ভাইরাল হবে, ঠিক আছে। এখানে এক্সট্রা করে কোনো কিন্তু সেটিংস করতে হবে না, যে ভিডিও ভাইরাল করার জন্য এক্সট্রা করে সেটিংস করতে হয় এমনটা কিন্তু নয়। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আজকের এই ভিডিওটি দেখার পর আপনি শিখে গিয়েছেন কীভাবে এই 2026 সালে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে হয়। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।